সামনেই আসছে মহাশিবরাত্রি। পবিত্র দিনে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা উপবাস করা হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এবং পৌরাণিক মতে বলা হয় মহাশিবরাত্রির দিনই মাতা পার্বতী মহাদেবের বিবাহ হয়েছিল। কবে পড়েছে চার প্রহরের ঠিক শিবরাত্রির ব্রতর সঠিক নিয়ম কি সমস্তটা বলবো। তাহলে এবছর প্রত্যেকে খুব ভালো করে শুনে রাখো চার প্রহরের টাইম এবং কখন পালন করবে। তাহলে এবছর মহাদেবের আরাধনা সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রির দিন এবং এটাও মনে করা হয় ভক্তি ভরে শিবের পূজা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম ফারাক বিপদ থাকে সেটাও কিন্তু কেটে যায়। এবছর বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজি 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত ও পূজা। এবছর ঠিক পরের দিনকে বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার শিবরাত্রির পালন। এদিন সকাল 6টা বেজে 42 মিনিট থেকে বিকেল 3টে বেজে 10 মিনিটের মধ্যে উপবাস ভঙ্গ বা পালন বিধি করা হবে। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার 2রা ফাল্গুন, ইংরাজি 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4টে বেজে 49 মিনিট থেকে। শিব চতুর্দশী সমাপ্ত হচ্ছে বাংলার 3রা ফাল্গুন, ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 5টা বেজে 33 মিনিটে সমাপ্ত হচ্ছে। তাহলে চার প্রহরের পূজার সঠিক সময়টা তোমরা ভালো করে জেনে নাও। শাস্ত্রে বলা হচ্ছে মহাশিবরাত্রি 4টি প্রহরে বিভক্ত। মহাশিবরাত্রি যারা ভীষণ ভক্ত তারা 4 প্রহর করে। আবার অনেকে এমন আছে যারা সারাদিন উপবাস থেকে এক প্রহরেই প্রথম প্রহরে জল ঢেলে শিবরাত্রি ব্রত সমাপ্ত করে। তাহলে প্রথম প্রহরে শিব পূজা করলে জীবনের সমস্ত বাধা দুঃখ দুর্দশা কষ্ট কেটে যায়। বাংলা 2রা ফাল্গুন, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 6টা বেজে 11 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 23 মিনিট পর্যন্ত প্রথম প্রহর। দ্বিতীয় প্রহরের পূজা হবে বাংলার দ্বিতীয় প্রহরের পূজা হবে বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজি 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার রাত্রি 9টা 23 মিনিট থেকে রাত্রি 12টা 36 মিনিট পর্যন্ত। এবং তৃতীয় প্রহর শুরু হবে বাংলার 3রা ফাল্গুন এবং 1432, 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার রাত্রি 12টা 36 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 40 মিনিট পর্যন্ত। এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত্রি 3টে 46 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত 3রা ফেব্রুয়ারি সোমবার। তাহলে শিবরাত্রি ব্রত রাখলে অবশ্যই নিয়মগুলো কিছু কিছু মেনে চলো, না হলে ব্রতর ফল ঠিক মতো পাওয়া যায় না। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী তিথিতেই পালন করা হয়। এই পবিত্র দিনে যে সোমবার বাবার মাথায় সুন্দরভাবে জল ঢালতে পারে তার সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূরে চলে যায় এবং সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। তাহলে ওই দিনকে সোমবার মানে মনে মনে সংকল্প করতে হবে, মহাদেব আমি যেন সারা দিন খুব সুন্দরভাবে তোমার ব্রত পালন করতে পারি, সেই আশীর্বাদ আমাকে করো। এই ব্রত প্রত্যেক
প্রত্যেকে করতে পারো, পুরুষ মহিলা ছোট বড় সকলেই করতে পারো। এবং ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পরের দিন সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় জল ঢেলে পরের দিন পারণ বিধি সেরে তবেই উপবাস ভঙ্গ করতে হয়। 4 প্রহরে, প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে এই প্রহরে অভিষেক করাতে হয়। আর যারা 4 প্রহর একসঙ্গে করবে তারা দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশিয়ে অভিষেক করাতেই হবে। এবং মহাদেব ধুতরা কলকে বেলপাতা ভীষণ পছন্দ। বিশেষ করে 3 পাতা যুক্ত নিখুঁত বেলপাতা 5টি, 7টি, 11টি যতটা পারবে দেবে বিজোড় বেলপাতা। এবং একটা করে বেলপাতা মাথায় অর্পণ করবে এবং নিজের মনস্কামনার কথা জানাবে, তাহলে খুব শুভ ফল পাবে। এবং সবার শেষে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর অভিষেক যখন করাবে তখন মহামন্ত্র জপ করতে করতে জলটা অর্পণ করো মনস্কামনা পূরণের পর। এবং স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখার জন্য মহাদেবের কাছে শ্বেত চন্দন যদি অর্পণ করো ভীষণ শুভ ফল পাবে। আর এই 1 গুচ্ছ দূর্বা যদি মহাদেবের মাথায় ওই দিনকে দিতে পারো তাহলে জানবে তোমার পরিবারে দীর্ঘায়ু হবে, প্রত্যেকে দীর্ঘায়ু হবে। তাই দূর্বা অর্পণ করতেও কিন্তু ভুলবে না। আর আতপ চাল, অখণ্ড আতপ চাল মহাদেবকে ওই দিনকে অবশ্যই দেবে সুখ শান্তি ধন দৌলত পাওয়ার জন্য। প্রচুর অর্থ পাবে। এই অর্ঘ্য আতপ চালকে অর্ঘ্য বলাই। এই অর্ঘ্য যদি ওই দিনকে বাবার মাথায় নিখুঁত অর্ঘ্য নিবেদন করতে পারো। তাহলে প্রত্যেকে বললাম ভিডিওটা কেমন লাগলো, প্রত্যেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার। শুভ সময়গুলো বলে দিলাম। খুব ভালো করে শিবরাত্রির ব্রত তোমরা কাটাও। সমস্ত জন্ম কুণ্ডলীর দোষ কিন্তু কেটে যাবে বাবা মহাদেবের কৃপায়। এবং মনস্কামনার কথা তো অবশ্যই জানাবে, জানাচ্ছ, কিন্তু আবারও বলবো জল অর্পণ করতে করতে মনের ইচ্ছার কথা জানাও।